তারপর বেনামাজি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ দুনিয়াতে বুঝি নাই একটা বারের জন্য কি মাফ করে দেওয়া যায় না? ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাজরাল গাদবি ওয়া ইয়ালহিকুহু লাহমা ওয়াজহিহি। বেনামাজির দিকে 2 নাম্বার শাস্তি হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তখন বেনামাজির দিকে রাগের চেহারা নিয়ে তাকাইবেন। নামাজ ছেড়ে দিচ্ছি, দাবি করতেছি ইমানদার, সকলে ইমানদার না? কিন্তু নামাজ তো ছেড়ে দিচ্ছি। যারা দাবিও করছি ইমানদার, তারপর আবার নামাজও ছেড়ে দিচ্ছি, তাদের জন্য এই হাদিসটা সুনানে তিরমিজির 2621 নম্বর হাদিসের বর্ণনা। বুরাইদা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن بريدة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم العهد الذي بيننا وبينهما الصلاة فمن تركها فقد كفر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাফের এবং মুনাফিক আমাদের এবং তাদের মাঝে চুক্তি একটা, সেটা হলো নামাজ। কাফের এবং মুমিন এই 2 দলের মাঝে চুক্তি কি? নামাজ। যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়বেন ধরা হবে আপনি ইমানদার মুমিন। যখনই আপনি নামাজ ছেড়ে দিবেন ধরা হবে আপনি ঈমানের খাতা থেকে নাম কেটে গিয়েছে, আপনি কাফের। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, স্পষ্ট ঘোষণা আপনি কাফের। এই হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে। আমাদের প্রসিদ্ধ 4 ইমাম এই হাদিসটাকে নিয়ে ব্যাখ্যা করেন। এই হাদিসে তো স্পষ্ট বলা আছে নামাজ ছেড়ে দিলে কাফের, কিন্তু সকলের নিকট আবার কাফের হয়ে যায় না। একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইনদাহু আন্না তারিকুস সালাতি ফাকাদ কাফারা ফায়ুকতালু মুরতাদ্দাতান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাব অনুসারে, তিনার মত অনুসারে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে কুফরি করলো। ফায়ুকতালু মুরতাদ্দাতান, যে কুফরি করলো সে ঈমান থেকে বের হয়ে গেল কিনা? ঈমান থেকে বের হয়ে যাওয়াকে বলা হয় মুরতাদ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন তাকে মুরতাদ হিসেবে হত্যা করা হবে। নামাজ ছেড়ে দিবেন, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মতে নামাজ ছেড়ে দিলে কাফের, আর ওই কাফেরকে মুরতাদ হিসেবে হত্যা করা হবে, কতল করা হবে। তারপরে 2 জন ইমাম শাফিঈ এবং ইমাম মালিক ইনদাহুমা আন্না তারিকুস সালাতি লা ইউকাফফারু ওয়ালাকিন ইউকতালু হাদ্দান। ইমাম শাফিঈ এবং মালিক রাহিমাহুমাল্লাহ এই 2 জনের মত অনুসারে যারা নামাজ ছেড়ে দেয় তারা কাফের হয়ে যায় না, তবে যারা নামাজ ছেড়ে দেয় তাদেরকে হদ হিসাবে হত্যা করা হবে। নামাজ ছেড়ে দিবা কেন? কাফের হও নাই, কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার কারণে তোমাকে হত্যা করা হবে। এবার বাকি রইল আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইনদাহু আন্না তারিকুস সালাতি ফালা ইউকাফফারু ওয়ালা ইউকতালু ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইয়াতাদাব্বারু হাত্তা ইউসাল্লিয়া। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুসারে যারা নামাজ ছেড়ে দেয় তারা কাফেরও হয় না, তাদেরকে হত্যাও করা হবে না, তবে তাদেরকে বন্দী করা হবে। ওয়া ইউহবাসু ওয়া ইউতাদাব্বারু, তাদেরকে বন্দী করা হবে, নামাজের প্রশিক্ষণ দেওয়া হবে, নামাজের তালিম দেওয়া হবে। হাত্তা ইউসাল্লিয়া, যতদিন পর্যন্ত সে নামাজ না পড়বে ততদিন তাকে বন্দী করে রাখা হবে। ওই হাদিস যে বললাম তিরমিজির 2621 নম্বর হাদিস, এই হাদিসের ব্যাখ্যা হলো এটা। এই জন্য অনেক ইমাম বলেন যে নামাজ না পড়লে কাফের, সরাসরি কাফের। ওই যে ইমাম আহমদ ইবনে হাম্বল সরাসরি কাফের, হত্যাও করা হবে। শাফিঈ মালিক রাহিমাহুল্লাহ কাফের হবে না, কিন্তু হত্যা করা হবে। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ খুব বিচক্ষণ মানুষ, চিন্তা করলেন যদি নামাজ ছেড়ে দিলে আর হত্যা করা হতো আর কাফের হয়ে যেত, কয়দিন টিকতেন? চিন্তা করবেন যে আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, দেখবেন 2 দিন পরেই নামাজ ছুটে যাবে। শয়তান ধোঁকা দিচ্ছে, এটার ব্যাখ্যা আছে। মুহতারাম হাজিরিন, এই গেল 8 নাম্বার।
নামাজ ছেড়ে দিলে কারো মতে কাফের, কারো মতে হত্যা করা হবে, আর সর্বশেষ মত হলো আপনাকে বন্দি করা হবে যতদিন পর্যন্ত নামাজে ফিরে না আসেন। তো আমরা যেহেতু আল্লাহ ইহসান করছেন, স্বাধীনভাবে ঘোরাফেরা করতেছি, এই জন্য নামাজ পড়ার দরকার আছে না? আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ 9 নাম্বার, কয়েকটা হাদিসের আলোকে নামাজ না পড়লে দুনিয়াতে শাস্তি 6টা। কয়টা? দুনিয়াতে শাস্তি 6টা, মৃত্যুর সময় শাস্তি 3টা, কবরে শাস্তি 3টা, কিয়ামতের দিন 3টা। হলো কত? 15। দুনিয়াতে 6, মৃত্যুতে 3, 9, কবরে 3, 12, কিয়ামতের দিন 3। হলো কত? এই 15টা বলেই শেষ, কিন্তু ভয়াবহ শাস্তি। ঠিক আছে মুহতারাম হাজিরিন, এই পর্যন্ত 8টা পয়েন্টে আপনি শুনলেন। যদি আমি নামাজ ছেড়ে দেই, বাসায় যারা মা বোনেরা শুনতেছি, পুরুষরা তো মসজিদে জামাতে নামাজে আসে, তারা নামাজ না পড়লে বোঝা যায়, দেখা যায়, কিন্তু বাসায় মহিলারা কয় ওয়াক্ত নামাজ পড়লো, কোন ওয়াক্তে ছুটে গেল, এই হিসাব রাখাও কষ্ট, অনেক মুশকিল। ও আমার মা বোনেরা যারা শুনতেছি, খুব খেয়াল রাখবো। এই পর্যন্ত শুনলাম নামাজ ছেড়ে দিলে আমাকে জাহান্নামে যেতে হবে, এই পর্যন্ত শুনলাম নামাজ ছেড়ে দিলে আমাকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে সেজদা দিতে দেওয়া হবে না, এই পর্যন্ত শুনলাম নামাজ না পড়লে আল্লাহর দরবারে রুকু দিতে পারবো না, এই পর্যন্ত শুনলাম নামাজ না পড়লে আমি পথভ্রষ্ট হয়ে যাব, এই পর্যন্ত শুনলাম কিয়ামতের দিন নামাজের হিসাবটা সর্বপ্রথম দেয়া হবে, এই পর্যন্ত শুনলাম নামাজ না পড়লে আমাকে মুনাফিকের খাতায় আমার নামটা লেখা হয়ে যাবে, এই পর্যন্ত শুনলাম নামাজ না পড়লে আমি কাফেরের সাদৃশ্য হয়ে যাব, আমাকে হত্যা করা হবে। ও আমার ভাই, সর্বশেষ এবার আমি শুনবো, দুনিয়াতে যে আমি বসবাস করতেছি, দুনিয়াতেও আমার জন্য 6টা শাস্তি। 1 নাম্বার, ইয়ামহাকুল্লাহুল বারাকাতা মিন উমরিহি, 1 নাম্বার আমার জীবন থেকে আল্লাহ বরকত উঠাইয়া দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? যেই বরকতের জন্য আমি সারা দিন ঘুরপাক খাচ্ছি, একটু বরকতের জন্য ইমাম সাহেবের কাছে দোয়া করতেছি। ইয়ামহাকুল্লাহুল বারাকাতা মিন উমরিহি, যারা নামাজ পড়ি না, নামাজ ছেড়ে দেয়, খুব হিসাব মিলিয়ে নিব। দুনিয়াতে শাস্তি হলো 6টা। 1 নাম্বার, তার জীবন থেকে আল্লাহ বরকত উঠাইয়া নিবেন। 2 নাম্বার, লা ইস্তাজিবুল্লাহু লিদুআইহি, সে যে দোয়া করে, বেনামাজির কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। দুনিয়াতে শাস্তি 2 নাম্বার, বেনামাজির কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। 3 নাম্বার, তাজহাবু আলামাতুস সালাতি মিন ওয়াজহিহি, বেনামাজির চেহারা থেকে আল্লাহ নূর উঠাইয়া নেন। দেখবেন কত সুন্দর, কিন্তু নামাজ পড়ে না, দেখতে কুত্তার মতন লাগে, ঠিক কিনা? কিন্তু নামাজ পড়ে চেহারাটা কালো হলেও খুব মায়া লাগে। দুনিয়াতে 3 নাম্বার শাস্তি হলো তাযহাবু আলামাতুস সালাতি মিন ওয়াজহিহি, তার চেহারা থেকে আল্লাহ নূর উঠাইয়া দিবেন। দুনিয়াতে তার 4 নাম্বার শাস্তি হলো তামাক্কাতুহু আলা জামিউল মাখলুকাতি আলাল আরদ, বেনামাজিদেরকে দুনিয়ার মানুষ না, শুধু গাছ গাছালি সহ সকল পশু পাখি বেনামাজিরে ঘৃণা করে। আমি হয়তো দেখি না, কিন্তু কুকুররাও, গরু ছাগলও বেনামাজিরে ঘৃণা করে। বেনামাজির দুনিয়ার 4 নাম্বার শাস্তি হলো সমস্ত মাখলুকাত, জমিনে যত মাখলুকাত আছে সব মাখলুকাত বেনামাজিকে ঘৃণা করে। বেনামাজির দুনিয়ার 5 নাম্বার শাস্তি হলো লা ইউসিবুল্লাহু ফি দুআইল মুমিনিন, বেনামাজি যে নেক কাজ করে, নামাজ ছাড়া আরো যে সাদাকা করে, নামাজ ছাড়া আরো যে ভালো কাজ করে, সামাজিক কাজগুলো করে, বেনামাজির সামাজিক কাজ আরো যত নেক কাজ আছে, কোনো কাজ আল্লাহ কবুল করেন না। বেনামাজির 5 নাম্বার দুনিয়ার শাস্তি হলো বেনামাজি নামাজ ছাড়া আরো যে কাজগুলো করে, নেক কাজ, ওগুলো আল্লাহ কবুল করেন না। 6 নাম্বার, বেনামাজির দুনিয়ার শাস্তি হলো লা ইয়াশতামিলা ফি দুআইল মুমিনিন, বেনামাজির জন্য ইমাম সাহেবকে বাসায় নিয়ে দোয়া করাইবেন। বেনামাজির জন্য আপনি যত মুমিন দুনিয়াতে যারাই দোয়া করুক, দোয়া কবুল করা হয় না। বেনামাজি যদি মরে যায়, তাহলে এলাকার সবাই যদি দাওয়াত দিয়া খাবান, কবুল হবে নি?
বেনামাজির দুনিয়ার 6 নম্বর শাস্তি হলো, বেনামাজির জন্য দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি দোয়া করে দোয়া কবুল হয় না। এই হলো বেনামাজির দুনিয়ার 6টা শাস্তি। 1 নাম্বার ছিল বরকত উঠায়া নেয়, 2 নাম্বার ছিল তার দোয়া কবুল করা হয় না, 3 নাম্বার ছিল তার চেহারা থেকে নূর উঠায়া নেন, 4 নাম্বার ছিল সমস্ত মাখলুক তাকে ঘৃণা করে, 5 নাম্বার ছিল তার কোনো নেক আমল কবুল করা হয় না, 6 নাম্বার কোনো মুমিনের দোয়ার মধ্যে তাকে অন্তর্ভুক্ত করানো হয় না। এই হলো বেনামাজির দুনিয়ার 6 শাস্তি। এবার দুনিয়ার পর মানুষের কোন মৃত্যু এসে যায়, মৃত্যুর সময় যখন মানুষটা মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে, বেনামাজির মৃত্যুর সময় শাস্তি কয়টা? 3টা শাস্তি। মৃত্যুর সময় শাস্তি 3টা। 1 নাম্বার ওয়ায়ামুতু জালিলা, 2 নাম্বার ওয়ায়ামুতু আতশানা, 3 নাম্বার ওয়ায়ামুতু জুআনা। বেনামাজি মৃত্যুর সময় 3টা শাস্তি হয়ে থাকে গো। 1 নাম্বার শাস্তি ওয়ায়ামুতু জালিলা, বেনামাজি যখন মারা যায়, বেনামাজি লাঞ্ছিত অপদস্থ অবস্থায় মারা যায়। দেখবেন যারা দুনিয়াতে নামাজ পড়ে না, মৃত্যুর সময় তার এমন একটা অবস্থা হয়, চেহারাটা কেমন ধরনের হয়ে যায়, তার চেহারার মধ্যে কোনো নূর থাকে না। পাশে বসে যে এক ভাই সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, কালিমার তালকিন দিবে, ওই মানুষটাও খুঁজে পাওয়া যায় না। বেনামাজির শেষ ঠিকানা হয় মৃত্যুর সময় লাঞ্ছনা, লাঞ্ছনা, লাঞ্ছনা। মৃত্যুর সময় বেনামাজির 2 নাম্বার যেই শাস্তিটা হয়, ওয়ায়ামুতু জুআনা, বেনামাজিকে আল্লাহ ক্ষুধা অবস্থায় মৃত্যু দেন। দেখবেন মৃত্যুর 10 বছর আগে থেকে সে প্যারালাইজড হয়ে গিয়েছে, খাইতে পারে না, অনেক সম্পদের মালিক, কিন্তু ডাক্তার বলে দিয়েছে সকালে 1 ফোঁটা জুস, দুপুরে 2টা রুটি, রাত্রে আবার জুস, এর চেয়ে বেশি খাওয়া যাবে না। বেনামাজিরে আল্লাহ মৃত্যুর সময় ক্ষুধা অবস্থায় মৃত্যুবরণ করান। বেনামাজির মৃত্যুর সময় 3 নম্বর শাস্তি হলো ওয়ায়ামুতু আতশানা, বেনামাজি মৃত্যুর সময় পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। বেনামাজি পানি পানি বলে চিল্লাবে, কিন্তু 1 ফোঁটা পানি কেউ দেওয়ার থাকবে না, 1 ফোঁটা পানিও কেউ দিবে না। ওই কঠিন ময়দান মুহূর্তে মালাকুল মউত যখন সামনে এসে যাবে, তার শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। কত কঠিন! আল্লাহ যদি একটু দয়া না করেন আমার কি অবস্থা হবে গো। আল্লাহ যদি একটু দয়া না করেন, আমার মুখে যদি পানি না থাকে, আমি কিভাবে কালিমার তালকিন দিব গো আল্লাহ। ও গো আল্লাহ, ওই মুহূর্তটা যদি আমি কালিমা না পড়ে বেঈমান হয়ে মারা যাই, আমার কি অবস্থা হবে। যারা বেনামাজির মৃত্যুর সময় 3 নম্বর শাস্তি হবে, সে পিপাসারত অবস্থায় মৃত্যুবরণ করবে। বেনামাজির মৃত্যুর সময় 3টা শাস্তি, লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে, ক্ষুধারত অবস্থায় মৃত্যুবরণ করবে, পিপাসারত অবস্থায় মৃত্যুবরণ করবে। দুনিয়াতে 6, মৃত্যুর সময় 3, হলো কত? হলো কত? 9টা হলো। এবার মৃত্যুর পর তার ঠিকানা হলো কবর। মৃত্যুর পরে যখন বেনামাজি কবরের মধ্যে যাবে, ওই কবরের কঠিন মুহূর্তেও তার শাস্তি হবে 3টা। কবরের মধ্যেও বেনামাজিকে 3টা শাস্তি দেওয়া হবে। ইউদাইকুল্লাহু কবরাহু হাত্তা তাখতালিফা আদলাআহু। ও আমার ভাই, যারা নামাজ ছেড়ে দেয় একটু চিন্তা করব। দুনিয়ার এত আলোকসজ্জা দেখে, এত প্রশস্ততার মধ্যে আমি ঘুমাই, 3.5 হাত কবরের মধ্যে একটু তো নড়ার জায়গা নাই। বেনামাজিদেরকে আল্লাহ ওই কবরের মধ্যে, বেনামাজির 2 পাশের কবরের মাটি এমন জোরে চাপ দিবে গো, বেনামাজির 2 পাশের পাজরের হাড় ভেঙে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। আল্লাহ বলেন ইউদাইকুল্লাহু কবরাহু হাত্তা তাখতালিফা আদলাআহু।
বেনামাজির কবরের দুই পাশের মাটি এমন জুড়ে চাপ দিবে হাত্তা তাখতালিফা আদলাহু, বেনামাজির পাজরের হাড় ভেঙে একটা অপরটার ভিতরে ঢুকে যাবে। বেনামাজির কবরের ভিতরে দুই নম্বর শাস্তি হবে ইউকিদুল্লাহু আলাইহি নার, আল্লাহ বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন প্রজ্বলিত করে দিবেন। বেনামাজির কবরের মধ্যে তিন নম্বর শাস্তি হবে গো। বেনামাজির কবরের মধ্যে আল্লাহ তাআলা ইউসাল্লিতুল্লাহু আলাইহি শুজাআ ইউকালু লাহু শুজাআন আকারা, বেনামাজির কবরের মধ্যে আল্লাহ তাআলা সুবান নামে একটা সাপ ছেড়ে দিবেন। ওই সাপের নাম হলো শুজাআন আকারা। ওই সাপের বিষ এমন করা হবে গো, ওই সাপটা মানুষকে ধ্বংসন করতে থাকবে। ইয়াদখুলুহু ফি তাহতিল আরদি সিত্তুনা যিরাআ, ওই সাপটা যদি কাউকে একবার কামড় দেয়, একবারের কামড়ে বেনামাজি মাটির 70 গজ নিচে চলে যাবে। ওই দংশন করতে থাকবে, লাগাতার দংশন করতে থাকবে। সাপটাকে দিয়ে দেওয়া হবে, সাপটা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কামড়াইবে। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, ফজর কেন ছাল্লা কামড়াবে, আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কামড়াইবে। কেন তুমি জোহর সারলা, আবার আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কামড়াইবে। কেন তুমি আসর ছেড়ে দিলা, আবার মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত দংশন করবে। কেন তুমি মাগরিব ছেড়ে দিলা, আবার এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত কামড়াইবে। কেন তুমি এশা ছেড়ে দিলা। ও আমার ভাই, এক ওয়াক্ত যে ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, কবরে ওই ওয়াক্তের জন্যে আমাকে সাপে কামড়াইবে। বেনামাজির কবরেও তিনটা শাস্তি। এক নাম্বার কবর, দুই পাশের মাটি চাপ দিবে। দুই নাম্বার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তিন নাম্বার শুজাআ আকরা নামে সাপকে দেওয়া হবে। সাপ আমাকে এক ওয়াক্তের জন্য প্রতি ওয়াক্তে দংশন করতে থাকবে। এই হলো বেনামাজির কবরের তিন শাস্তি। দুনিয়াতে 6, মৃত্যুর সময় 3, আর কবরে 3 হলো কত? হলো 12। এবার কবর থেকে নিয়ে আমাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। কবর থেকে নিয়ে যখন বেনামাজিকে কিয়ামতের ময়দানে উঠানো হবে গো, কিয়ামতের ওই ময়দানে বেনামাজির আরো 3টা শাস্তি হবে। বেনামাজির কিয়ামতের ময়দানে প্রথম যে শাস্তিটা হবে, এক নাম্বার শাস্তি হবে ইউসাল্লিতুল্লাহু আলাইহি নার জাহান্নাম। আল্লাহ তাআলা প্রথমেই বেনামাজির জন্য জাহান্নামের ঘোষণা করে দিবেন। এই নাফরমান কোথা থেকে এসেছে? নাফরমান, আমি তারে শ্বাস প্রশ্বাস দিয়েছিলাম, খাবার দিয়েছিলাম, কত কিছু দিলাম, সে আমার একটা সিজদা দেয় নাই। তার জন্য আজকে জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে প্রথম বেনামাজির শাস্তিটা হবে তার জন্য জাহান্নামের শাস্তি। তারপর বেনামাজি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, দুনিয়াতে বুঝি নাই, একটা বারের জন্য কি মাফ করে দেওয়া যায় না? ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাজরাল গাদবি ওয়া ইয়ালহিকুহু লাহমা ওয়াজহিহি। বেনামাজির দিকে 2 নাম্বার শাস্তি হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তখন বেনামাজির দিকে রাগের চেহারা নিয়ে তাকাইবেন। নজরাল আইনিল গাদাব, আল্লাহ রাগের গুসার চাহনি দিয়ে বেনামাজির দিকে তাকাইবেন। ওয়া ইয়াকাউ লাহমা ওয়াজহিহি, সাথে সাথে বেনামাজির চেহারার গোশতগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। বেনামাজির কিয়ামতের ময়দানে দ্বিতীয় শাস্তি, তার চেহারার গোশতগুলো জমিনে খসে পড়বে। তারপর 3 নাম্বার বেনামাজির কিয়ামতের ময়দানে শাস্তি হবে ওয়ায়ুহাসিবুল্লাহু হিসাবান শাদীদা ওয়া ইয়া'মুরু বিহিন নার। বেনামাজির জন্য আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, আমার এই নাফরমান
বেনামাজি আমার একটা সেজদা দেয় নাই, আজকের হিসাবটা তার কঠিন বানাইয়া দাও। হিসাবটা তার কঠিন হয়ে যাবে। হিসাব যখন কঠিন হয়ে যাবে, ওয়ায়ামুরুল্লাহু বিহিন নার, তখন ওই ব্যক্তিটার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে। আল্লাহু আকবার। বাঁচার সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ নেই। নামাজে ছাড়তেছি, দুনিয়াতেও শাস্তি, মৃত্যুর সময়ও শাস্তি, কবরও শাস্তি, কিয়ামতের ময়দানেও শাস্তি। শাস্তি পেয়ে সর্বশেষ জাহান্নামই ঠিকানা। তাহলে একটা নামাজ ঠিক করলে কি এমন লসটা হবে? আমার কিছু লস হবে না। পায়ে ধরে বলে যাই, আমার বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মারা, নামাজ ছাড়বেন না। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে, যথাসময়ে, সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।